এই তো আমাদের খেলা শুরু হয়ে যাচ্ছে। এখানে একটা টসের মাধ্যমে রক পেপার সিজারের মাধ্যমে অহন আর মাহাদির মধ্যে অহন হেরে গেছে, এর জন্য তারা জার্সি খুলে ফেলছে। এই যে আমাদের আর একটা প্লেয়ার, সে জার্সি অর্ধ খুলেছে। লিজেন্ড। সো খেলা স্টার্ট। আমাদের নির্ধারিত সময়ের 5 মিনিট চলে গেছে, এখন খেলায় যে শুরু হয়ে গেছে। বল অহনের পায়ে, অহন বল কাওয়াচ্ছে। অহন বিশাল, খুব চমৎকার ডিফেন্ডিং। মামুন লম্বা একটি শট, ও পাশে ডিফেন্সে ভালো একটা শট ছিল, আক্রমণের চেষ্টা, বাট ওদের ডিফেন্স লাইন কিন্তু খুবই ভালো। ফুয়াদ গোলকিপার শট দিয়ে দিল, নাসির শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, এর কারণে গোল পাবে না। আবারও অভি গোল কিকের চেষ্টা, লম্বা শট দেওয়ার চেষ্টায় ফুয়াদ লক্ষ্যভ্রষ্ট শট। এগেইন অভির থ্রো, বল পাবে সজীব তালুকদার, বল নিয়ে যাচ্ছে মামুন, লম্বা শট গোলকিপারের কাছে। এটা অবশ্যই একটা কর্নার কিক হয়ে যেত। সজীব ফুয়াদকে বল দিল, ফুয়াদ বল, লম্বা শট, বিশালের পায়ে বল, বিশাল অপোনেন্টের ডিফেন্স, জাকারিয়া খুব ভালো গোলকিপিং। অহনের লম্বা শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। আচ্ছা, এখানে একটা হ্যান্ডবলের আবেদন, এখানে কিন্তু রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হবে। ওদিকে দর্শক খুবই আক্রমণাত্মক, তারা মারতে বলছে। একটা লক্ষ্যভ্রষ্ট শট, জাকারিয়া বল দিল মাহাদির কাছে, ফুয়াদ খুবই ভালো ডিফেন্ডিং। অহন ফুয়াদের কাছে, মামুন খুব চমৎকার ভাবে বল নিয়ে যাচ্ছেন, মামুন বল নিয়ে যাচ্ছে, নাসিরের পায়ে বল, নাসির বিশাল। আবিদুর রহমান অভির কাছে বল, গোল শটের চেষ্টা, গোল শট দিয়েছে লম্বা, বিশালের পায়ে বল, শুধু গোলপোস্ট হয়ে যাচ্ছে, কোনো গোলের দেখা আমরা এখনো পাইনি। নির্ধারিত সময়ে প্রায় 5 মিনিট চলে গেছে। নাসির বিশাল অহন লক্ষ্যভ্রষ্ট শট, ইফাজের পায়ে বল, ইফাজ যেন কিছুই করতে পারছে না। নাসির বল নিয়ে এগোচ্ছে, শুধু বল প্রেসারে চলছে, উল্টা পাল্টা শট। নাসির, আমরা গত ম্যাচে তাকে দেখেছি শুধু হাঁপিয়ে যেত, সে লং টাইম খেলতে পারে না, উল্টা পাল্টা শট দেয়। অহন কিন্তু বল আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, খুব সুন্দর একটি পাস দিয়েছে অহন, ভালো রিসিভ হয়নি। মাহাদির একটা চেষ্টা, আবারও বল গোলকিপারের কাছে, ওবি একটা লম্বা শট নিবে আশা করি। বল চেঞ্জ করে নিল, আগের বলটা প্লেয়ারদের জন্য খুব একটা কমফোর্টেবল ছিল না। ফুয়াদের পায়ে বল, নাসির দৌড়াচ্ছে, লম্বা শট, উল্টা পাল্টা আবারও শট। এই প্লেয়ারের একটাই সমস্যা, সে শুধু শুটায়, উল্টা পাল্টা শুট দেয়। আবারও শট, সজীব তালুকদার বল নিতে চাইলে পারতো। প্রথম বল উঠেছে, এখানে সালমান, আমি জানি সালমান কিছুই করতে পারে না।
অমি অভি অহনকে বল, অহন লম্বা একটা শট নেওয়ার চেষ্টা করছে। হ্যান্ডবল সেখানে নাসির, নাসির মাহাদি একটু চেষ্টা করলে হয়তো বলটা ধরতে পারতো। মাহাদির চেষ্টা ফুলফিল ছিল না। আবার অহন, শুধু আমরা গোল পোস্ট শট দেখতে পাচ্ছি। লম্বা লম্বা শট দিয়ে অহন কি বোঝাতে যাচ্ছে? সে কি অনেক ভালো খেলোয়াড়? কিন্তু না, এই আমার অবস্থা, আমি অনেক এক্সস্টেড। আবিদুর রহমান অভি আবারও লম্বা শট, আমি জানি এটাও গোল পোস্টের দিকেই যাবে, কিন্তু আসলে লক্ষ্যভ্রষ্ট যাবে না। না, এবার তিনি নিচে মেরেছেন। আবারও অহন, এটা কোথায় পা তুললো? মাহাদি একটা বৃথা চেষ্টা, ডিফেন্সের একটা বৃথা চেষ্টা। সজীব তালুকদার ভালো খেলছেন এখন পর্যন্ত, মাঠে খুব চমৎকার খেলা দেখিয়ে যাচ্ছেন আমাদের। ও, এখানে ফাউল হইতে পারে, হ্যান্ডবল হইতে পারে, রেফারি কিন্তু কোনো তালে নাই। রেফারি একটা চুদির ভাই, রেফারি কোনো কাজেরই ছিল না। ওই যে আমাদের রেফারি শুধু বল এদিকে ওদিকে দেখছে, একটা চুদির ভাই রেফারি। লম্বা শট, নির্ধারিত সময়ের 7 মিনিট শেষ। অহন লম্বা শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট, কোনো প্লেয়ারকে দিতে পারেনি। এভাবে শট দিয়ে আসলে কোনো কাজ হচ্ছে না, এটা বরাবরই দেখা যাচ্ছে। বাট তারপরে অহন এরকমই করছে, জানি না সে কি বোঝাতে যাচ্ছে। তার নিজের টিম দেখে কি যা ইচ্ছে তাই খেলবে নাকি? এদিকে জাকারিয়া খুব সুন্দর একটি পাস, হ্যান্ডবল, সম্ভবত মাহাদির এটা হ্যান্ডবল। রেফারি কল থাকবে ওখানে। হ্যান্ডবল কিক হবে। লম্বা কিক নেবে ফুয়াদ, লম্বা কিক, লক্ষ্যভ্রষ্ট, কোনো প্লেয়ার ছিল না সেখানে। জাকারিয়ার গোল শট হবে আবার। মামুনকে দিয়ে যে শর্ট পাস, মামুন কিন্তু আমাকে মারতে নিয়েছিল। মামুন শুধু উড়াউড়ি শট। এখানে আসলে কোনো টিমই খুব ভালো খেলছে না, ছোট ছোট করে। মাহাদি গোলের চেষ্টা হইতেও পারতো একটা, কিন্তু মাহাদি ঠিকভাবে কানেক্ট করতে পারেনি। অহন থেকে ইফাজ মামুন লক্ষ্যভ্রষ্ট পাস, ভালো পাস দিলে হয়তো গোল হতেও পারতো, কিন্তু না, আসলে এলোমেলো খেলা। আমরা শুরু থেকে দেখছি এলোমেলো খেলা। আবারও ফুয়াদ, লম্বা শট, হ্যাঁ লম্বা শট। এই বলটা আসলে কোনো কাজের হচ্ছে না, ডিরেক্ট অপোনেন্টের গোলকিপারের কাছে। জাকারিয়া একটি থ্রো। সালমানের খেলা আগের ম্যাচে আমরা দেখেছি, সালমান খুবই বাজে খেলে। ব্রাজিলের জার্সিতে আসলে সালমানকে একদমই মানায় না। এবার সজীব তালুকদার শট, কিন্তু না, একটা গোল হওয়ার একটা সুন্দর চেষ্টা ছিল, শটটা টার্গেটেও ছিল, কিন্তু না, সজীব তালুকদার একটা এর মতো মিস আসলে সজীব তালুকদার হয়তো দ্বিতীয়বার করতে চাবেন না। মামুন, সেখানে ঝগড়া হচ্ছে। অহন ভালো বিশাল পায়ে বল নিয়ে গেছে অনুপম, কিন্তু ডিফেন্ডিং প্রেসারে কিন্তু বিশাল এগোতে পারলো না। এদিকে নাসির, বিশাল কিন্তু প্রচুর দৌড়াচ্ছে, আমি জানি সে হাঁপিয়ে যাবে। এইদিকে আমাদের রেফারি একটা চুদির ভাই, সে আসলে খেলা পর্যবেক্ষণ করছে না, সে আসলে খেলাটাকে উপভোগ করতেছে। মাহাদি বল পেয়ে গেছে, মাহাদি চাইলে গোল করতে পারতো, কিন্তু না, ডিফেন্স অনেক দক্ষতার সাথে। অহন বলটা ক্লিয়ার করে দিল। বিশাল এখনো লেগে আছে, গোল বল। বিশাল খুব ভালো চেষ্টা করতেছে, এর সম্পূর্ণটাই ভিডিও হবে।
এই যে আমাদের মাহাদি, যে লাস্ট একটা অপরচুনিটি পেয়েছিল, গোল গোল চান্স ক্রিয়েট হয়েছিল, বাট আসলে সে কোনো কাজ করতে পারেনি। লম্বা লম্বা শট, শুধু গোল পোস্টে যাচ্ছে, কোনো কাজের না। জাকারিয়া কাকে বল দিবে ভাবছে, লম্বা বল, মাহাদি বারবারই ট্রাই করতেছে, পারতেছে না। অনুপম কিন্তু ভালো খেলছে, বিশাল দৌড়াচ্ছে। সজীব তালুকদার বল নিয়ে এগোচ্ছে, সজীব তালুকদার, অমি টু অহন, অহন বল ড্রিবলিং করছে, সুন্দর একটি বল দিলেন কিন্তু বল ধরতে পারেনি। বলটা ধরতে পারলে হয়তো একটা গোল চান্স ক্রিয়েট হইতো। এই যে আমাদের সজীব তালুকদার, সে হাঁপিয়ে গেছে, সে কিন্তু খুব চমৎকার খেলতেছে আজকে। নাসির বল নিয়ে এগোচ্ছে, খুব ভালো। নাসির কিন্তু খুবই চমৎকার দৌড়িয়ে দৌড়িয়ে খেলছে তার টিমে, বিশালও খুব ভালো প্রচেষ্টায় গোল করার জন্য। লম্বা শট, কিন্তু কোনো প্লেয়ার ছিল না। সজীব তালুকদার বসে গেছে, অনেক হাঁপিয়ে গেছে, একটু আগেই বললাম। এখন গোল বল শট, লম্বা শট, আসলে এটা কোনো কাজের শট না, এটা বারবারই হচ্ছে, তারপরে এখন সেম কাজই বারবার করতেছে এরকম। আসলে এই যে আমাদের টিকটক প্লেয়ার, সে ব্রাজিলের জার্সি পরে আসছে, কিন্তু ব্রাজিলিয়ান কোনো খেলোয়াড়ের সাথে তার কোনো মিল নাই। সুন্দর বল শট, মাহাদি, অহন গোল পোস্টে শট দিয়ে দিলেন। হয়তো আজকে কর্নার কিক থাকলে এভাবে খেলা হতো না, তাদের আর একটু সুযোগ থাকতো। ওইদিকে অহন যখনই পায়ে বল পায়, শুধু লম্বা লম্বা শট দিয়ে কি বুঝাতে তাই আমি জানি না, সে লম্বা শট দিয়ে শুধু এপারের গোল পোস্টে পাঠিয়ে দেয়। আবার জাকারিয়ার পায়ে বল, লম্বা শট, অহন, অহনের পায়ে বল, অহন বল নিয়ে গেছে, গোল চান্স ক্রিয়েট হইতে পারে। ইফাস টু অহন, ভালো একটা পাস দিলে গোল হইতেও পারে, কিন্তু নাসির চমৎকার চমৎকার, নাসির চমৎকার খেলছেন আজকে, লম্বা মেরে দিয়েছেন নাসির, খুব ভালো খেলছেন আজকে। অহন স্টিল লম্বা শট, গোল পোস্টে থাকলে হয়তো একটা চমৎকার চমৎকার চেষ্টা অহনের। মাহাদি, তার পজিশনটা আই থিঙ্ক খুব একটা ভালো হয়নি, সে ওই পজিশনে ভালো চেষ্টা করতে পারতেছেন না। বল যাচ্ছে ভালোই, বাট বলের সাথে খুব একটা কানেক্ট করতে পারছেন। এভরি টাইম অহন ডু ইট উইদাউট এনি রিজন, এভরি টাইম। সে কাকে দেয় সে নিজেও জানে না, সে কি বুঝাতে যাচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না। অহন ফুয়াদ, অহন ফুয়াদ, আউট বল হয়ে গেছে। ফুয়াদ কিন্তু আজকে চমৎকার খেলছে, খালি গায়ে। বিশাল একটি লম্বা শট নিবে, লক্ষ্য মাহাদি, কিন্তু না, পৌঁছাতে পারেনি। নাসিরের পায়ে বল থেকে ফিরে এসেছে। এই পাশে অনুপম কিন্তু প্রথম দিন আন্দাজে চমৎকার খেলছে। মামুন শট, উল্টা পাল্টা শট আবারও। ও আবার বল এখনো কিন্তু আছে জাকারিয়ার পোস্টে। সুন্দর জাকারিয়া লম্বা শটের চেষ্টা, সুন্দর শট, লক্ষ্যভ্রষ্ট ফুয়াদের পায়ে বল। Is that a handball? Referee call is the final call here. সুন্দর গোল পোস্টে টার্গেটলেস শট। হাফ টাইম হয়ে গেছে, হাফ টাইম। এখন শুধু প্লেয়াররা চেঞ্জ হবে, আর কিছুই না। এই যে আমি অনেক এক্সস্টেড, আমি কথা বলছি। এই যে আমাদের এখানে দর্শকরাও আছে, এই যে একটু দর্শকদের দেখাই। এই যে আমাদের রেফারি কিন্তু আজকে রেফারি করে নাই, সে খেলা উপভোগ করছে। কোন দলকে সাপোর্ট করছে এটা আমরা বুঝতে পেরেছি। আসলে এক দল যখন গোল করতে পারে নাই, সে কিন্তু অনেক হতাশা দেখিয়েছে, সে মাথায় হাত দিয়ে হতাশা
হতাশ হয়ে গিয়েছে, এরকম আমরা দেখেছি। সো প্লেয়ারদের অল্প কিছুক্ষণ টাইম দেওয়া হয়েছে, তারা এখানে পানি খাওয়ার ব্যবস্থা করতেছে। পাশা থাকলে পাশা পাবেন। সুন্দর একটি কমেন্টস। আজকে অহনকে বিশালকে কিন্তু আমরা অনেক দৌড়াতে দেখেছি, সে এখনো ক্লান্ত হয়নি। এখানে প্লেয়াররা পানি, একটা হাইড্রেশন ব্রেক চলতেছে। মামুন কিন্তু আজকে চমৎকার খেলছে। আজকে খেলার অনুভূতি কি বলো? ফার্স্ট হাফ তোমরা কি জিততে পারবা নাকি বলো? ইনশাল্লাহ 2-0-তে তারা জিততে চায়। এই যে আমাদের টিমের, এই অপোনেন্টের টিমের একজন টিকটক প্লেয়ার। খুবই ক্লান্ত আজকে, অনেকবার চান্স পেয়েছে মাহাদি। আসলে যদি আগের থেকে যদি খেলার একটু অভ্যস্ত থাকতো। এই যে আমাদের আরেকটা প্লেয়ার, আমার টিমের প্লেয়ার, নেক্সট ম্যাচে খেলা হবে। আমরা তাকে আজকে লেফট উইং এ তাকে সুযোগটা দেবো না, তাকে বসায় রাখবো, কারণ এখানে তো আমি আছি, আমার জায়গায় তো আর রিপ্লেস নাই কোনো। এই ম্যাচের রেফারি চেঞ্জ হয়েছে, চয়ন। আর সিনিয়রদের খেলা তোমার হাফ টাইম দেখলা কেমন লাগলো বলো? ভাই সেই আর খেলা দেখি। নেক্সট ম্যাচ তোমার হট হ্যাপেনিং, ইউর ফিলিং হট হ্যাপেনিং। ওকে ভাই দেখি ভাই কি। আচ্ছা খেলা আমার টার্গেট দাও। আচ্ছা, এই আমাদের প্রিভিয়াস ম্যাচে ফার্স্ট হাফের রেফারি, এখন খেলা শুরু হয়ে যাবে, রেফারিকে আমরা বের করে দেই। আমি বলি যে ওরা যে কি বালের সাথে খেলছে এটা নেক্সট ম্যাচে বুঝবে। ওকে, নেক্সট ম্যাচে তো ভিডিও হবে। সো নেক্সট ম্যাচে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো আসলে এই ম্যাচ এবং এই প্রিভিয়াস ম্যাচের মানে ফলাফল কেমন আর কি। আমার ফ্রেন্ড 500 থাকলে 500 পাবেন। এই যে ইনি মানে উইদাউট এনি রিজন সে এক্সারসাইজ করতেছে, কিন্তু 40 মিনিট সে দৌড়াতে পারবে না, তার দৌড় খুব কম। ওকে, ম্যাচ শুরু হয়ে যাবে রেফারি কলের মাধ্যমে। একটা বাস কিপারকে হ্যান্ড তোলার জন্য বলা হয়েছে। কিপার ইজ দ্য কিপার রেডি? ইয়েস রেডি। কিপার রেডি? ইয়েস রেডি। নাও দা নাসির শুরু করে দিল। মামুন লম্বা শট, একটা পাওয়ার শট ছিল কিন্তু কোনো স্কোর হয়নি। লম্বা শটের চেষ্টা থাকবে। অহন লম্বা শট, নাসির বল রিসিভ করেছে, নাসিরের পায়ে বল স্টিল। নাসির খেলতেছে লম্বা শট, লক্ষ্যভ্রষ্ট শট। গোল পোস্ট আসলে কোন দিকে খেলা হবে বোঝা যাচ্ছে না। অভি লম্বা শট, কাকে বল দিলেন বোঝা যাচ্ছে না। জাকারিয়ার হাতে বল, গোল হইতেও পারতো, প্রেসার করলে হয়তো জাকারিয়া বলটা ধরতে নাও পারতো, গোল হয়ে যেত। ফুয়াদ মামুন লম্বা শট, ডিফেন্স, চমৎকার ডিফেন্স সজীব সমাদ্দার, তাকে সে হলো আমাদের ব্ল্যাক ডায়মন্ডের মতো। আর একটা গোলের চেষ্টা কিন্তু হয়নি। জাকারিয়া লম্বা শট, বল পাবেন ওখানে ইফাস। মামুন চেষ্টা, বিশাল, সালমান থেকে মামুন শট, অহন। এখানে আরেকটা নিয়ম বলে রাখি প্লেয়ারদের উদ্দেশ্যে, যে রেফারি কল ছাড়া কোনোভাবেই বল থামানো যাবে না। রেফারি কল ছাড়া কোনো ধরনের বল থামানো যাবে না এবং রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। লম্বা শর্ট পাস মামুনের কাছে, বিশাল বল চাচ্ছে, বিশালকে বল দেওয়া হয়নি। মাহাদি সামান্য টাচে কিন্তু গোল হয়ে যেতে পারতো। গোল পোস্টে আবার বল, লম্বা শট, বল পাবে সজীব তালুকদার। নাসির বল নিয়ে আসতেছে, বিশালের পায়ে বল। মামুন লম্বা শট। মামুন যখনই বল পায় সে পাওয়ার শট নেওয়ার চেষ্টা করে, কিন্তু আসলে টার্গেট লেসের কারণে গোল হওয়ার চান্সটা অনেক কম। মামুন আসলে ভালো খেলতেছে। ইফাস চমৎকার ডিফেন্ডিং।
কর্নার আসলে খেলা দরকার ছিল আই থিঙ্ক। লম্বা শট, গোলকিপারের কাছে। ফাউল ফাউল, রেফারি কল ফাউল ফাউল। দ্যাটস এ হ্যান্ডবল। রেফারি কিন্তু খুবই বিচক্ষণ, চুলচেরা বিশ্লেষণ করতেছে। লম্বা শট অহন, আমি জানি না, খুব চমৎকার চেষ্টা, হেড ছিল একটি, কিন্তু গোল হয়নি। ওবি রেফারি কল, প্লেয়ার চেঞ্জ হবে। শান্ত তালুকদার উঠছে, সালমান নেমে যাবে। এখানে দর্শক কিন্তু খুবই উত্তেজিত শান্ত তালুকদার ওঠাতে। লম্বা শট, সজীব তালুকদারের পায়ে বল, বিশাল। অহন বিশালের একটি ভাঙচুর লড়াই হচ্ছে। ভালো শট, অহন চেষ্টা, কানেক্ট করতে পারলে গোল হতে পারতো, এখনো সুযোগ ছিল কিন্তু না। খুবই ভালো, শান্ত তালুকদারের পায়ে বল। অহন খুবই ভালো চেষ্টা, বাসি ফু দিয়ে দিয়েছে। আমাদের প্লেয়ারদের উদ্দেশ্যে আবার বলি, বাসি ফু দিলে বল থামবে, বাসি ফু না দিলে বল থামবে না। বিশালের একটি লম্বা শট, আমি বুঝি না এই পোস্টে থাকলে সবাই কেন এরকম উল্টা পাল্টা শট হয়। আগে এই পোস্টে খেলেছে অহন এরকম লক্ষ্যভ্রষ্ট শট দিয়েছিল, আর এখন বিশাল এরকম করতেছে। আই ডোন্ট নো তারা আসলে কি মিন করতেছে এরকম লম্বা শট দিয়ে। সালমান ভালো চেষ্টা, শান্ত তালুকদার, আমি বল কেন হোল্ড করতেছে, আমি খেলতেছে না। সালমান, জাকারিয়া, ভালো শট, সজীব তালুকদার, তো শান্ত, যুদ্ধ হচ্ছে। ও গোল শট ছিল চমৎকার, শান্ত, কিন্তু গোল হয়নি, কিন্তু ভালো টার্গেট শট ছিল। শান্ত এরকম চেষ্টা করলে হয়তো যে কোনো মুহূর্তেই গোল হয়ে যাবে। বিশাল এগিয়ে যাচ্ছে, অমির শট, ভালোই টার্গেট শট, অহনের শট এবং একটি গোল। এর মতো চমৎকার গোল হয়তো আমরা আর দেখতে পারবো না। অহন খুবই চমৎকার একটি লম্বা শটের গোল। অহন কিন্তু ক্যামেরার সামনে অহন, এখন যদি অপোনেন্টের ইচ্ছা এখন ডিফেন্সিভ খেলা, ডিফেন্সিভ মুডে খেললে হয়তো তারা অপোনেন্টের জন্য কষ্ট হয়ে যাবে, নাসিরের জন্য। লম্বা শট দেওয়ার চেষ্টা, লম্বা শট, কিন্তু প্রেসারে ছিল অহন। সুন্দর, জাকারিয়ার হাতে বল। অহন খুবই যুদ্ধ করতেছে, রেফারি কল, ইট ওয়াজ এ ফাউল। অহন, নাসির, সজীব তালুকদার, বিশাল, সজীব তালুকদার, গোল, অনুপমের গোল। আমি কিন্তু চমৎকার ভিডিও করেছি। অনুপম গোল দিয়েছে, এবং এটা সুন্দর একটি বল ছিল অহনের থেকে সজীব তালুকদার থেকে অনুপম কিন্তু চমৎকার একটি গোল দিয়েছে। আমরা আসলে অনুপম তার ফার্স্ট দিন আমরা তার খেলা দেখছি, সে মানে কোনোদিন তার খেলা এত স্বচ্ছ দেখিনি, আজকে প্রথম দিন, খুব চমৎকার খেলছে আজকে। লম্বা শট মাহাদি, আসলে শান্ত তালুকদারের টিমটাও অনেক স্ট্রং ছিল। লম্বা শট, গোল পোস্ট, এখনো সময় আছে কামব্যাক দেওয়ার, কিন্তু তাদের আসলে ওইভাবে চেষ্টাই দেখতে পাচ্ছি না। জাকারিয়া, লম্বা শট, লক্ষ্যভ্রষ্ট।
স্টিল বল আছে। রেফারি আউট কল, রেফারি আউট কল। এখানে কিন্তু প্লেয়ারদের উদ্দেশ্যে বারবার বলা হচ্ছে রেফারি কল ছাড়া কোনোভাবে বল হোল্ড করা যাবে না। ফুয়াদের লম্বা শট, জাকারিয়ার হাতে বল, জাকারিয়া শর্ট থ্রো মামুনের কাছে, মামুন হালকা নাসিরের কাছে, নাসির বল নিয়ে গেছে, মামুনকে খেলবে, মামুন লক্ষ্যভ্রষ্ট শট। চমৎকার খেলছে নাসির মামুন দুজনেই, কিন্তু আজকে স্কোর আসেনি কারো পায়ে। ফুয়াদ না মামুন, মামুন মাহাদি, মাহাদি লম্বা শট, পাওয়ার শট ছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট। মাহাদি অনেক চমৎকার খেলছে। অহনের টিমকে আমি খুবই ক্লান্ত দেখছি, বাট তারা আসলে স্কোর করে ফেলছে ফার্স্ট হাফ, সেকেন্ড হাফের শুরুতেই। অমি আজকে গোল করেছে, তাকে আজকে কে দেখায়? অমি আজকে অনেক লম্বা দৌড়িয়ে খেলছে। অহন, সেখানে একটি ফাউল, রেফারি কল। রেফারি হাত প্রসারিত করে দেখিয়ে দিচ্ছেন আসলে ফ্রি কিকটা কোন দিকে। ফ্রি কিক ফুয়াদদের অনুকূলে এবং ফুয়াদ ফ্রি কিক নিতে যাচ্ছে। একটা লম্বা শট হবে, গোল পোস্টে দিতে পারেনি, লক্ষ্যভ্রষ্ট। জাকারিয়া বল কিকে, জাকারিয়া গোল কিককে, লম্বা শট, প্লেয়ার পাবেন কি? অলমোস্ট গোল হয়ে যেত যদি একটু প্রেসারে দেওয়া যাইতো। অনুপম বল পাবে কি? অহনের পায়ে বল, অহন অনুপমকে দেওয়ার চেষ্টা, মিস পাস। মাহাদি লম্বা শট, যদি বল কানেক্ট করতে পারে গোল হতেও পারে। আবারও মাহাদি বল নিয়ে যাচ্ছে, আবারও ফাউল শট, আবারও ফাউল, রেফারি কল। এটা একটা ফাউল হবে এবং রেফারি হাত প্রসারিত করে দেখিয়ে দিবে যে বল আসলে কার অনুকূলে। মামুন গোলকিকে, মামুন, মাহাদি লম্বা শট, ভালো শট ছিল, টার্গেটলেস। চেষ্টা করতে থাকলে হয়তো যে কোনো সময় স্কোর হয়ে যাবে। লম্বা শট, নাসিরের পায়ে বল, নাসির লম্বা উঠিয়ে বল আকাশে মেরেছেন। ফুয়াদ ভালো চেষ্টা ছিল, গোলকিপার আরো দক্ষতার সাথে বল ফিরিয়ে দিয়েছেন। অহন খুবই সেলফিশ খেলতেছে, অহন খুবই সেলফিশ। আজকে হয়তো এই বলটা সেলফিশ না খেললে হয়তো আর একটা গোল পেয়ে যেত অনুপম। লম্বা শট, জাকারিয়া, সজীব সমাদ্দার খুবই ভালো খেলছেন। ফুয়াদকে বল দিয়েছে, ফুয়াদ পাস দেওয়ার চেষ্টা, মিস পাস, মাঝখানে নাসির বল পেয়ে যাবেন। ইফাজ ভালো ডিফেন্ডিং। অহন ইফাজ কানেক্ট না করলে হয়তো অনুপম বল পাবে। হালকা ইফাজ গোলের চেষ্টা, কিন্তু না, এখনো বল না, গোলি বল হয়ে গেছে। রেফারি বাঁশি দিয়ে দিয়েছে। সালমান বসবে, অহন বিশাল উঠবে। অহন ভুলভাল শট, সজীব তালুকদার উঠবে, আর একটা গোল, অহন আর একটা গোল। 3-0 গোলে এগিয়ে গেছে আমাদের অহনের টিম। সজীব তালুকদার খুবই খুশি। রেফারি
মেলা সময় তো 15 মিনিট করে খেলতে চাইলাম। মামুন চেষ্টা, 3-0 গোল। অহন কিন্তু খুবই ক্লান্ত। এই অনুপম চমৎকার চেষ্টা। অনুপমের এমন আর্টিস্টিক গেম প্লে আমরা আগে কখনো দেখিনি। অনুপম কিন্তু ভ্যালুয়েবল প্লেয়ার হবে এর পরের সিজনে, এটা বোঝাই যাচ্ছে। সব কিছু তো ভিডিও করা আছে, সবাই তো এইসব খেলা দেখেই নিবে। বিশাল বিশাল আজকে ভালো চেষ্টা করতেছে। জাকারিয়া লম্বা শট, মাথা হেড করতে পারলে হয়তো গোল হয়ে যেত। আবারও সাবস্টিটিউট। নির্ধারিত সময়ের আর অল্প কিছুক্ষণ বাকি আছে। ফুয়াদের হ্যান্ডবল, রেফারি কল। হ্যান্ডবল জাকারিয়াদের অনুকূলে। সম্ভবত মাহাদি শটটা নিবেন না, বিশাল শটটা নিবেন। মাহাদি ফরওয়ার্ডে চলে যাবেন। বিশাল লম্বা করে দৌড়ে শট নেওয়ার চেষ্টা, গোল পোস্টে। ইফাস সামনে বাধা দিলেন, ফুয়াদ উড়িয়ে মারলেন অপোনেন্টের দিকে। বিশাল আবারও চেষ্টা, বল শুধু এদিক থেকে ওদিক থেকে এদিকে যাচ্ছে। ওদিকে নাসির কিন্তু বসে গেছেন, নাসির আর এনার্জি নাই। বিশাল লম্বা শট, সালমান বল ধরতে পারেনি। ফুয়াদ, সদীপ তালুকদার, যে কোনো একজন বল কানেক্ট করতে পারলে হয়তো অপোনেন্টের জন্য আবারও বিপদ হয়ে যেতে পারতো। জাকারিয়া একা ছিল সেখানে। গোলকিপার সম্পূর্ণ ক্লান্ত দেখেই বোঝা যাচ্ছে। অভি চমৎকার গোলকিপার আজকের দিনের। অভিও লম্বা শট দিবেন। আবারও গোল পোস্ট। খেলার আসলে কোনো কিছুই হচ্ছে না। আসলে অহনরা অনেক ক্লান্ত দেখেই বোঝা যাচ্ছে। দুই দলই ক্লান্ত। এদের চেষ্টা দেখে মনে হচ্ছে এরা গোল করতে যাচ্ছে না। অহন বল ড্রিবলিংয়ের চেষ্টা, ফুয়াদ বল নিবেন কিন্তু না। জাকারিয়া গলি বল, লম্বা শটের চেষ্টা, দৌড়িয়ে বল নিলেন। আবারও গোল পোস্টে। এগুলো আসলে কোনো কাজের হচ্ছে না। আমরা ফার্স্ট হাফেও দেখতে পেরেছি অহন এরকম লম্বা উড়িয়ে মারতেছিলেন। অহন বল, ভালো চেষ্টা। ফুয়াদ বাঁশি, গোল রেফারি কিন্তু বাঁশি দিয়ে দিয়েছেন। এটা একটি ফাউল ছিল। এখানে সালমান মাটিতে লুটিয়ে পড়েছেন। তিনি কিন্তু পায়ে অনেক ব্যথা পেয়েছেন। সেখানে এখন পায়ে স্ট্রেচ করে দিচ্ছেন। রেফারি প্লে কল। রেফারি কল, খেলা শেষ। প্রথম ম্যাচ শেষে ফলাফল 3-0। প্রথম ম্যাচ শেষে ফলাফল 3-0। অহনের টিম 3। গার্লফ্রেন্ডের সাথে মনে হয় ঝগড়া হয়েছে, জন আছে খারাপ খেলছে। প্রথম ম্যাচ শেষে এই যে আমাদের আজকের উইনার টিম, আজকে কিন্তু সে গোল করেছে। শান্ত তালুকদার, সে ভালো খেলেছে, খুব অল্প সময় খেলেছে বাট খুব ভালো খেলেছে। প্রথম গোলদাতা, এটা তো বলতেই হয়। ওকে আচ্ছা, খেলা হবে। এই যে আমার টিমমেট, স্ট্রং ম্যান। ইয়ে